রিকশাওয়ালাও কিন্তু আল্লাহওয়ালা হয়, একজন দোকানদারওয়ালা আল্লাহওয়ালা হয়, একজন শ্রমিক আল্লাহওয়ালা হয়, আল্লাহকে পাইয়া যায়। এর বান্দা একটা দিল লাগবে, ভাঙ্গা দিল, যেই দিলের মধ্যে আমার মাওলা মাশুক বসিয়া আমার মাওলা কইবে বান্দা তোর কলবের মধ্যে আমি তো আছি। এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক আলী ইবনুল মুআফিকের বাড়ি যখন চলিয়া যায়, দরজায় গিয়ে নক করে, ঘরের মধ্যে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা ঘর থেকে বের হইছে, ঘর থেকে বের হইয়া কয় ওয়া আলাইকুমুস সালাম, কে ভাই, আপনার পরিচয় কি? বলে আমার নাম আগে পরে বলবো, আপনার নামটা কোন? কয় আমার নাম হইল আলী ইবনুল মুআফিক। আপনি কি কাজ করেন? বলে আমি সেলাই কাজ করি, জুতা সেলাই করি। আপনার গায়ের জামা চিরা কাপড় কেন? আপনার পরনে তো ভালো জামা নাই, ভালো কাপড় নাই, আপনার মাথার চুলগুলা এলোমেলো কেন? কয় গরিব মানুষ, আমি কাজ কইরা যা পাই সংসার চালাই। আল্লাহর বান্দা ওই কাজ থেকে, ওইখান থেকে কিছু টাকা জমাইয়া জমাইয়া আমি নিয়ত করছি মক্কা মদিনা যাব, যদি আল্লাহ আমারে নেয়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। যারা পারেন বলেন, মনে বড় আশা ছিল মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর বাদশাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করে। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করে। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কিউ পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এবারে জিগায়, ও ভাই তোমার কেন মাথার চুলে এলোমেলো? ও ভাই তুমি কেমন কইরা মক্কা যাইয়া তোমার উসিলা কইরা সব মানুষগুলোর হজ আল্লাহ কবুল কইরা নিছে? কয় এবছর তো আমি হজই যাই নাই। আল্লাহর বান্দা কি কয়, এবছর হজই তো যাই নাই, তা আমার উসিলা কইরা আল্লাহ কেমন কইরা হজ কবুল করলো? হুজুর আর কথা কয়েন না, আমার মাথায় একটু ফু দিয়া দেন। আপনার কথা আমি বাইতুল্লাহ ভাইয়া শুনছি, আপনার জন্য নাকি হজ সবাইতে আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। আল্লাহর বান্দা এবারে কয় তাইলে একটা ঘটনা শুনো। কয় হুজুর কি ঘটনা শুনবো বলেন? আল্লাহর বান্দা আলী ইবনুল মুআফিক ডাক দিয়ে বলতেছো, ভাই আমি ঘটনা বলার আগে তোমার পরিচয়টা
কও? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি থমকায় আছে, কয় হুজুর আপনার কথা অনেক শুনছি, আপনি তো বড় একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি আমার কাছে কেন আইছেন? কয় হুজুর আর কয়েন না, অনেক সময় দেখবেন অফিস আদালতে গেলে ছোট্ট মানুষের কাছে যাইয়াও বড় মানুষ কিন্তু বয়া থাকে কাজ করতে হইলে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় হুজুর আপনি আমার আর লজ্জা দিবেন না, আপনার নাম অনেক শুনছি, আপনি তো বড় একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি আমার কাছে কেন আইছেন কন? কয় এই ঘটনার জন্য আইলাম। আল্লাহর বান্দা কয় শুনেন, আমি তো গরিব মানুষ, আমি মুসিগিরি করি, মুসিগিরি কইরা যা টাকা পাই সংসার চালাই, কিছু কিছু টাকা আমি জমা করি মক্কা মদিনা যেমন নিয়াত করছি। এই নিয়াত করলে আল্লাহ যে কোনো কায়দা আল্লাহ কবুল করতে পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? আল্লাহর বান্দাই বলে, আল্লাহর বান্দা বলতে হুজুর বলেন, ঘটনা বলেন। আল্লাহর বান্দা কইতাছে আমি গরিব মানুষ, আমি টাকা কয়টা জমাইয়া 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 আমি যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য নিয়াত করছি, আগামীকাল আমার ডেট পড়িয়ে গেছে, আগামীকাল আমার প্লেনে ওড়া লাগবে, বিমানে ওড়া লাগবে। আল্লাহর বান্দা মনের মধ্যে চিন্তা করিয়া রাতে যখন ঘুমাইতে গেছি, বিবি সাহেব ডাক দিয়া কয় ও আমার প্রাণের স্বামী, আমি অসুস্থ, আমি মদিনা যাইতে চাইছিলাম কিন্তু অসুস্থতার কারণে আমি যাইতে পারলাম না, আমি তো অসহায়, আমি তো গরিব, আপনিও তো গরিব, আপনি এক নম্বরে আমার একটা কথা রাখবেননি? বলে হ্যাঁ রাখবো না কেন, বলো বলো। আল্লাহর বান্দি কয় আপনি আমার যাইয়া মদিনায় ওই নবী আমার মায়ার নবী, দয়ার নবী, এতিম নবী আমার যেইখানে ঘুমায় তার কাছে আমার সালামটা আল্লাহ আমার পৌঁছা দিবেন। এক নম্বর যখন দাবি, আর একটা দাবি আমার রাখবেননি। কহ দাবি রাখবো কি? বলো তুমি প্রাণের আমার স্ত্রী। কয় আমার এক টুকরা গোস্ত খাইতে মন চায়, আমার এক টুকরা গোস্ত খাওয়ান, যদি আপনি মক্কা মদিনা চলিয়া যান আমার মনে হয় আমি আর আপনাকে নাও পেতে পারি, যদি আপনি মারা যান অথবা আমি মারা যাই তাইলে তো আর কোনোদিন দেখা হবে না, একটু আমার গোস্ত খাওয়াইবেননি? আল্লাহর বান্দা প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠিয়া গেল, উঠিয়া সামনের এক বাড়িতে যাইয়া দেখতেছি রাত্র গভীরের মধ্যে আল্লাহর বান্দা ওই ঘরের মধ্যে বসে তার স্ত্রী গোস্ত পাকাইতেছে। আল্লাহর বান্দা দরজায় নক দিছে, এই দরজা খোলো, ভিতরে কে আছে? দরজা খোলো। দরজা খুলছে, কয় তুমি ঘরে গোস্ত রান্না করো, আমরা গরিব মানুষ, আমি তো মুসি মানুষ, আমার একটু দিবানি দাও, এক টুকরা গোস্ত দাও, আমি মক্কা মদিনা থেকে আইসা আবার গোস্তর টুকরা কামাই করিয়া টাকা দিয়ে কিনিয়া দিয়া দেব। আল্লাহর বান্দা কয় তোমার জন্য এই গোস্ত হারাম আর আমি আমার জন্য এটা হালাল। কয় কেমন কথা? আপনারা সহজে বুঝবেন, আপনারা একটু জবাব দেন, জবান কেউ বন্ধ রাখবো না। ঘুষ খাওয়া হারাম না হালাল? কথা কয় না? আপনাকে সমাজে নাই আছে? মুসল্লিদের জন্য জায়েজ, ইমামের জন্য হারাম, সবার জন্য হারাম। তাই ইমাম সাহেব হুজুর খাইলে অসুবিধা কি? আপনারা যে খান, আপনার মধ্যে আছেন না কেউ? এলাকার মধ্যে আছে না নাই? তা আপনারা খাইলে দোষ নাই, ইমামেরা খাইলে দোষ কিতে? ও দোষ এই জায়গায়, হুজুরেরা আডলেও দোষ, আস্তে আডলেও দোষ, জোরে আডলেও দোষ, কথা কইলেও দোষ, রাস্তা দিয়া এদিক সেদিক এটা তাকাইলেও হ্যাঁ দোষ। আপনাকে দোষ নাই, আপনাকে দোষ নাই। আল্লাহর বান্দা কয় এই যে গোস্তের টুকরা তোমার জন্য হারাম আর আমার জন্য হালাল। কয় কেমন কথা? হইলে হারাম তোমার জন্য হারাম, আমার জন্য হারাম, আর তোমার জন্য হালাল হইলে আমার জন্য হালাল। বিষয়টা আমি বুঝলাম না। কয় দেখবা না শুনবা? কয় ঘরের মধ্যে চলেন তাড়াতাড়ি। ঘরের মধ্যে যাইয়া আলী ইবনুল মুআফিক ঘরের মধ্যে যাইয়া আল্লাহর বান্দা দেখতেছে ওই তার স্ত্রী না খাইয়া চামড়া শুকা গেছে, বাচ্চাগুলা কান্না করতেছে, আব্বু ও আম্মু
অনেক দিন পর্যন্ত খাবার খাইতে পারি না, আমাকে একটু খাবার দাও না, তাড়াতাড়ি খাবার দাও। দেখবেন একজন আল্লাহর বান্দা যদি না খাইতে পারে, ওই আল্লাহর বান্দা কষ্ট করতে করতে কান্না করতে করতে ক্লান্ত হয়ে যায়, এরপর আর কান্নারও শক্তি থাকে না। আল্লাহর বান্দা দুই বাচ্চা দেখতেছে ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে ক্লান্ত, অনেক দিন খানা খায় না, বাসার মধ্যে চালও নাই, টাকাও নাই। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা শোনাইতেছে, আমি ঘরের মধ্যে গেলাম, এই ঘরের মধ্যে যাইয়া আমি দেখতেছি দুইটা বাচ্চা কাঁদতে কাঁদতে চোখ দুইটা গর্তের মধ্যে ঢুকিয়ে গেছে। বিবি সাহেব দুইটা বাচ্চা নিয়ে বুঝায়, এরে বাবা, আল্লাহ যদি আমাগো দেয় তাইলে আমরা খাবার, যদি না দেয় আমাগো আর খাওয়ার শক্তি নাই রে বাবা। কাইন্দি আল্লাহ বনাই, ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিক কেডা? পীর হেদায়েত দিতে পারে না, বাবা হেদায়েত দিতে পারে না, হেদায়েতের মালিক চাবিকাঠি আমার আল্লাহর কাছে। এরে আল্লাহর বান্দা, আলেমের ঘরে জালেম হয়, জালেমের ঘরেও আলেম হয়, এই চাবিকাঠি একমাত্র আমার আল্লাহর কাছে। বাড়ি থেকে রওনা দিয়ে আসছে, আমি এই উত্তরার্জি কালিকাপুর এলাকাবাসীর উদ্যোগে, যৌথ উদ্যোগে যে আমরা মাহফিল দিছে, ওইখানে হুজুরে বয়ান শোনার জন্য যাব। বোর কাছ থেকে বিদায় নিয়ে আসছে, মার কাছ থেকে বিদায় নিয়ে আসছে, ভাইয়ের কাছ থেকে কয় মাহফিলে যাব, বাবারে কয় টাকা দাও, মায়েরেও কয় টাকা দাও। মায় কয়টা খুশি হইয়া টাকা দিছে, কয় মাহফিলে যাইয়ে বাবা আমার অনেক কিছু খাইতে মন চাইবে, যাও নাও 50 টাকা নিয়ে খাইও। আল্লাহর বান্দা ঠিকই টাকাও খায়, মাহফিলের ধারেও আসে না। কপাল, এই কপাল যদি একবার ঘুরে, কোন বান্দা জোড়া লাগাইতে পারে না যদি আল্লাহ জোড়া না লাগায়। মানুষের ওয়াজ মাহফিল শোনা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বলে কেন আছে? আপনাদের বাড়ির মধ্যে যার ব্যাটারি আছে, দেখবেন সোলারের ব্যাটারি হোক, গাড়ির ব্যাটারি হোক, এটা কিন্তু মাঝে মাঝে চার্জ করান লাগে। কথা কয় না, লাগে কি লাগে না? ঈমান নামক যেই ব্যাটারি আছে, এটারও মাঝে মাঝে চার্জ দেওয়া লাগে। চরমনের ময়দানে যাইয়া চার্জ করান, সারসিনা দরবারে যাইয়া চার্জ করান লাগবে, ওলামায়ে কেরামের মজলিসে যাইয়া চার্জ দেওয়া লাগবে। বলে কিসের চার্জ? বলে ঈমান নামক যে ব্যাটারি আছে, ব্যাটারিটা চার্জ দেওয়া লাগবে। ব্যাটারিতে চার্জ দিলে মাইকও ভালো চলবে, তোমার সাউন্ডও ভালো দিবে, গাড়িও ভালো চলবে। এর বান্দা যদি ব্যাটারি ডাউন হয়ে যায়, তোমার মাইকেও সার্ভিস ভালো দিবে না, গাড়িও ভালো চলবে না। তবে সুতরাং তোমার গাড়ি খারাপ না, তোমার ব্যাটারি খারাপ। এজন্য মানুষের শরীরের মধ্যে একটা ব্যাটারি নামক জায়গা আছে, এই জায়গাটা হলো মানুষের একটা কলব। কলবটা যখন ভালো হয়, তার কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে, তার কাছে কোরআন ভালো লাগে, তার কাছে হাদিস ভালো লাগে, তার কাছে উলামায়ে কেরাম ভালো লাগে। আর আল্লাহর বান্দার যখন কলবটা খারাপ, এই বান্দার গান ভালো লাগে, এই বান্দার নাচ ভালো লাগে, এই বান্দার দুনিয়ার মজলিসগুলা ভালো লাগে। এরে আল্লাহর বান্দা, একটু আওয়াজ দিয়া কোন জবান বন্ধ রাখবো না হেদায়েতের মালিককে। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ কয়, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ 4টা গুণের কথা বলেন। 1 নাম্বার গুণ হইল ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কথা কয় না, 1 নাম্বার কি? এর শীত তো বেশি নাই, কান তো বাঁধছেন, মনে হয় কথা বোঝেন না। কান যদি বাঁধেন, কথা না বুঝলে আমার উত্তর দেবেন কেমনে? কথা কন না কেন?
শীত বেশি নাই, কানগুলা খুললেও ভালো হয় আমি মনে করি। আল্লাহর বান্দা হাদিস শরীফের মধ্যে নবী আমার কয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কি চায়? বলে লা ইলাহা ইল্লাল্লাহ চায়, সত্য কথা বলো। লা ইলাহা ইল্লাল্লাহ চায়, তুমি নামাজ আদায় করো। লা ইলাহা ইল্লাল্লাহ চায়, হক পথে চলো। এরে আল্লাহর বান্দা, যারা ঈমান আনবে তারা কোনোদিন মিথ্যা বলতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ চায় বান্দা সত্য কথা বলুক। লা ইলাহা ইল্লাল্লাহ চায় বান্দা দাড়ি রাখবে। লা ইলাহা ইল্লাল্লাহ চায় বান্দা সত্য পথে চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ চায় বান্দা ঘুষ সুদ থেকে দূরে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ চায় বান্দা মাফে কম দিবে না, আনার সময় বেশি আনবে না। লা ইলাহা ইল্লাল্লাহ চায় আমার আল্লাহ যেটা কইছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা চায়। আমরা হাদিস শরীফ শুনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এখানে সংক্ষিপ্ত কথা, লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে দাখালাল জান্নাহ। আল্লাহর নবী কয় মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আবার এখানে একটু থামলো কেন? এজন্যই থামছে, লা ইলাহা ইল্লাল্লাহ যা চায় এইটা যদি করতে পারো তার জন্য দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ চায় না তুমি মিথ্যা কথা কও। লা ইলাহা ইল্লাল্লাহ চায় না তুমি খারাপ পথে চলো। লা ইলাহা ইল্লাল্লাহ চায় না গুনাহ করো। লা ইলাহা ইল্লাল্লাহ চায় না সুদের কারবার করো। লা ইলাহা ইল্লাল্লাহ চায় না তুমি ঘুষের কারবার করো। লা ইলাহা ইল্লাল্লাহ চায় আমার আল্লাহ যেটা কইছে, নবী যেই পথ বাতা দিছে এইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যারা মানবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানার আগে এক নম্বর আপনার আনতে হবে ঈমান। বলে ঈমান আনবো কেমন কইরা? ঈমান আনার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো ঈমানদার। এরপরে আল্লাহর হুকুম যেগুলো আছে এগুলো মানার নাম হইল আপনার কাজে পরিণত করা। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, ঈমান আনছেন। কেমন ঈমান আনবেন শোনেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার একটা অভ্যাস ছিল, প্রতি বছর কিছু মানুষজন আল্লাহ তাআলার নিজ খরচে আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য নিয়ে যাইত। সুবহানাল্লাহ কয় না? এটা হলো সমাজ সেবক কাজ। আল্লাহর বান্দা এই আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর কিছু মক্কা মদিনা হজের জন্য মানুষ নিয়ে যাইতো। আল্লাহর বান্দা বাইতুল্লাহ গিয়া লাব্বাইকের আওয়াজ দিতে 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 ক্লান্ত হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা এবারে লাব্বাইকের আওয়াজ দেয়, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও আল্লাহ, তোমার পাগল তোমার ঘরের সামনে হাজির। আল্লাহর বান্দা তওয়াফ করিয়া আল্লাহর বান্দা লাব্বাইকের আওয়াজ দিয়া ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই মসজিদে হারাম তার দেওয়ালের সাথে একটু পাউটা লাইসা দিয়া আল্লাহর বান্দা একটু আরামের মধ্যে ঘুমের মধ্যে চলে গেল। হায় হায় বাইতুল্লাহ তওয়াফ করলাম, ক্লান্ত হয়ে গেছি। আল্লাহর বান্দা দেওয়ালটার সাথে পিঠটা লাগাইয়া আল্লাহর বান্দা একটু ঘুমের মধ্যে চলে গেল। চক্ষু দুইটা বন্ধ করছে। আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে তার মাথার কাছে পায়ের কাছে দুইজন আল্লাহ বলা দাঁড়াইয়া গল্প করতেছে। কি গল্প করে জানেননি? একজন আর একজনকে জিজ্ঞাসা, এবছর বাইতুল্লাহ কত মানুষ হজে আসছে জানুনি? একজন কয়, এ বেটা 6 লক্ষ মানুষ আসছে হজের ময়দানে। আল্লাহ তাআলা
তাআলা কারে হজের ময়দানে নিয়ে যায় কেউ তো জানে না। আপনাদের এলাকায় টাকাওয়ালা আছে, আপনাদের এলাকায় বাড়িওয়ালা আছে, অথচ হজ কপালে জোড়ে না। এরে আল্লাহর বান্দা, একজন মসজিদের ইমাম 5-6-7 হাজার টাকা বেতন পায়, দেখবেন আল্লাহ তারে হজের জন্য কবুল করছে। কথা কয় না? আছে না নাই? আছে না? আল্লাহর বান্দা এবারে চিন্তা করতেছে 6 লক্ষ মানুষ ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে, ওই 6 লক্ষ মানুষ আসছে, তা এরপরে কি কও? আল্লাহর একজন বান্দা, ওই যে আল্লাহর 2 জন ওলি, একজনকে আর একজনকে কয়, এই শুনছ, এই 6 লক্ষ মানুষের হজ আল্লাহ একজন আর উসিলা কইরা কবুল কইরা নিছে। জোরে কইবেন না সুবহানাল্লাহ? বাড়ি যেই কইবেন, বাড়ি যেয়ে যদি সুবহানাল্লাহ কইলে সব হয়। সব তো দরকার নাই, আছে 4-5 মানুষের সবের দরকার আছে, নেকের দরকার আছে। নেক ছাড়া জান্নাতে যাওয়া যাইবে না। এখন কি টাহাইদ্যা, বাড়িঘর, সম্মান, ক্ষমতা কোনো কিচ্ছু যাবে না, ওখানে নেকির প্রয়োজন। কথা কর না কেন? এজন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ একটু কইয়ে মুখ বন্ধ রাখি। আল্লাহর বান্দা জিগায়, একজনের জন্য 6 লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল কইরা নিছে। কার জন্য? বলে তার নাম হইল আলী ইবনুল মুআফিক। বাড়ি কোন জায়গায়? কয় সিরিয়ার মধ্যে তার বাড়ি। কয় আমার একটু যাওয়া লাগবে। আল্লাহর বান্দা এখন একজনকে আর একজনকে কইয়া যখন 2 জন চলিয়া গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর বান্দা ঘুম ভেঙে গেছে। যত মানুষ হজে নিয়ে গেছিল সবাই ডাক দিয়া কয়, এই তোমরা সব ইরাকের মধ্যে চলে যাও, আমি যাবো না। কয় কেন যাইবা না? কয় আমি একটু সিরিয়ায় যাবো, একজন আল্লাহওয়ালা আছে, তার কাছে দোয়া আনার জন্য যাব। আল্লাহ কি কয় জানেননি? কুনু মা'আস সাদিকিন, আল্লাহর যারা সাদিকিন বান্দা এগো সংস্পর্শে যাও, উলামায়ে কিরামের কাছে দোয়া আনার জন্য যাও। কথা কয় না? ঠিক কি না? বাইরা আমার, আল্লাহর বান্দা সবাই রে ইরাকের মধ্যে পাঠায় দিছে। আল্লাহর বান্দা ইরাকের মধ্যে যায় না, এবার সিরিয়ায় রওনা দিছে। এই সিরিয়া কোন জায়গায়? আলী ইবনুল মুআফিক কোন জায়গায় থাকে আমার একটু জানা লাগবে। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে যখন 2 জন আল্লাহর ওলি কথা বলতেছেন, একজন আর একজনকে জিগায়, আলী ইবনুল মুআফিক কোন জায়গায় থাকে? শহরের মধ্যে নাকি? কয় না, শহরের মধ্যে এত জ্বালা যন্ত্রণার মধ্যে আল্লাহর ওলিরা বসবাস করে না। কয় কোন জায়গায় থাকে? কয় গ্রামের মধ্যে ছোট্ট একটা চালের ঘর উঠায়া থাকে, বেড়াও ঠিক মতো নাই, উপরে চাল ঠিক মতো নাই। আল্লাহর বান্দারে তালাশ করার জন্য ওই সিরিয়া যাইয়া শহরের মধ্যে অলি গলি ঘুরিয়া কোন জায়গায় না পাইয়া গ্রামের মধ্যে চলে যায়। আল্লাহর বান্দা একজন লোক সামনে পড়ছে, এই ভাই তুমি আলী ইবনুল মুআফিক নামে কাউরে চিনোনি? হা একজন চিনি। তার বাড়ি কোন জায়গায়? ঘরটা কেমন? দেখলে কেমন কইরা চিনব? কয় তার ঘর বাড়ি তেমন কিচ্ছু নাই, ছোট্ট একটা চালের ঘরে থাকে। ওই ঘরের মধ্যে থাইকা শুধু আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো দয়ার মাবুদ আমার নাই। আল্লাহর বান্দা এবারে তার সন্ধান পাইয়া ঘরটা কেমন? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তার ঘরের বেড়া চতুর্পাশে ভালো না। গ্রামের ভাষায় কয়, এক পাশ দিয়া কুকুর উড়ে আর এক পাশ দিয়া বের হয়ে যায়। আল্লাহর বান্দা ঘরের মধ্যে থাকে, ভালো খাবারও খাইতে পারে না। কয় পোশাক কেমন কইরা পরে? কয় একটা পরনে সিরা কাপড় জামা, একটা সিরা জামা গায়ে দেওনে, এইরকম চলাফেরা করে। কয় কাজ করে কি? কয় বাজারে বাজারে যাইয়া মুসিগিরি করে, জুতা সেলাই করে। কয় এত বড় আল্লাহর ওলি জুতা সেলাই করে? এত বড় একজন আল্লাহ ওলি জুতা সেলাই করিয়া আমার আল্লাহর ওলি কেমনে হইছে আমার জানা লাগবে। আল্লাহর ওলি হইতে হইলে, আল্লাহর যদি আল্লাহকে পাইতে হয় বড় ভক্ত হওয়ার প্রয়োজন নাই, আল্লাহকে পাইতে হইলে আলিম হওয়ার প্রয়োজন নাই। রিকশাওয়ালাও কিন্তু আল্লাহওয়ালা হয়, একজন
দোকানদারওয়ালা আল্লাহওয়ালা হয়, একজন শ্রমিক আল্লাহওয়ালা হয়, আল্লাহকে পাইয়া যায়। এর বান্দা একটা দিল লাগবে, ভাঙ্গা দিল, যেই দিলের মধ্যে আমার মাওলা মাশুক বসিয়া আমার মাওলা কইবে বান্দা তোর কলবের মধ্যে আমি তো আছি। এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক আলী ইবনুল মুআফিকের বাড়ি যখন চলিয়া যায়, দরজায় গিয়ে নক করে, ঘরের মধ্যে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা ঘর থেকে বের হইছে, ঘর থেকে বের হইয়া কয় ওয়া আলাইকুমুস সালাম, কে ভাই আপনার পরিচয় কি? বলে আমার নাম আগে পরে বলবো, আপনার নামটা কোন? কয় আমার নাম হইল আলী ইবনুল মুআফিক। আপনি কি কাজ করেন? বলে আমি সেলাই কাজ করি, জুতা সেলাই করি। আপনার গায়ের জামা চিরা কাপড় কেন? আপনার পরনে তো ভালো জামা নাই, ভালো কাপড় নাই, আপনার মাথার চুলগুলা এলোমেলো কেন? কয় গরিব মানুষ, আমি কাজ কইরা যা পাই সংসার চালাই। আল্লাহর বান্দা ওই কাজ থেকে, ওইখান থেকে কিছু টাকা জমাইয়া জমাইয়া আমি নিয়াত করছি মক্কা মদিনা যাব, যদি আল্লাহ আমারে নেয়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। যারা পারেন বলেন, মনে বড় আশা ছিল মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর বাদশাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করে। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করে। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এবারে জিগায়, ও ভাই তোমার কেন মাথার চুলে মেলে এলোমেলো? ও ভাই তুমি কেমন কইরা মক্কা যাইয়া তোমার উসিলা কইরা সব মানুষগুলোর হজ আল্লাহ কবুল কইরা নিছে? কয় এবছর তো আমি হজই যাই নাই। আল্লাহর বান্দা কি কয়, এবছর হজই তো যাই নাই, তা আমার উসিলা কইরা আল্লাহ কেমন কইরা হজ কবুল করলো? হুজুর আর কথা কয়েন না, আমার মাথায় একটু ফু দিয়া দেন। আপনার কথা আমি বাইতুল্লাহ ভাইয়া শুনছি, আপনার জন্য নাকি হজ সবাই আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। আল্লাহর বান্দা এবারে কয় তাইলে একটা ঘটনা শোনো। কয় হুজুর কি ঘটনা শুনবো বলেন? আল্লাহর বান্দা আলী ইবনুল মুআফিক ডাক দিয়ে বলতেছো, ভাই আমি ঘটনা বলার
আগে তোমার পরিচয়টা কও। বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি থমকায় আছে, কয় হুজুর আপনার কথা অনেক শুনছি, আপনি তো বড় একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি আমার কাছে কেন আইছেন? কয় হুজুর আর কয়েন না, অনেক সময় দেখবেন অফিস আদালতে গেলে ছোট্ট মানুষের কাছে যাইয়াও বড় মানুষ কিন্তু বয়া থাকে কাজ করতে হইলে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় হুজুর আপনি আমারে আর লজ্জা দিবেন না, আপনার নাম অনেক শুনছি, আপনি তো বড় একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি আমার কাছে কেন আইছেন কন? কয় এই ঘটনার জন্য আইলাম। আল্লাহর বান্দা কয় শুনেন, আমি তো গরিব মানুষ, আমি মুসিগিরি করি, মুসিগিরি কইরা যা টাকা পাই সংসার চালাই, কিছু কিছু টাকা আমি জমা করি মক্কা মদিনা যেমন নেয়াত করছি। এই নেয়াত করলে আল্লাহ যে কোনো কায়দা আল্লাহ কবুল করতে পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? আল্লাহর বান্দাই বলে, আল্লাহর বান্দা বলতে হুজুর বলেন, ঘটনা বলেন। আল্লাহর বান্দা কইতাছে আমি গরিব মানুষ, আমি টাকা কয়টা জমাইয়া 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 আমি যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য নিয়ত করছি, আগামীকাল আমার ডেট পড়িয়ে গেছে, আগামীকাল আমার প্লেনে ওড়া লাগবে, বিমানে ওড়া লাগবে। আল্লাহর বান্দা মনের মধ্যে চিন্তা করিয়া রাতে যখন ঘুমাইতে গেছে, বিবি সাহেব ডাক দিয়া কয় ও আমার প্রাণের স্বামী, আমি অসুস্থ, আমি মদিনা যাইতে চাইছিলাম কিন্তু অসুস্থতার কারণে আমি যাইতে পারলাম না, আমি তো অসহায়, আমি তো গরিব, আপনিও তো গরিব, আপনি এক নম্বরে আমার একটা কথা রাখবেননি? বলে হ্যাঁ রাখবো না কেন, বলো বলো। আল্লাহর বন্দি কয় আপনি আমার যাইয়া মদিনায় ওই নবী আমার মায়ার নবী, দয়ার নবী, এতিম নবী আমার যেইখানে ঘুমায় তার কাছে আমার সালামটা আল্লাহ আমার পৌঁছা দিবেন। এক নম্বর যখন দাবি, আর একটা দাবি আমার রাখবেননি। কহ দাবি রাখবো কি? বলো তুমি প্রাণের আমার স্ত্রী। কয় আমার এক টুকরা গোস্ত খাইতে মন চায়, আমার এক টুকরা গোস্ত খাওয়ান, যদি আপনি মক্কা মদিনা চলিয়া যান আমার মনে হয় আমি আর আপনাকে নাও পেতে পারি। যদি আপনি মারা যান অথবা আমি মারা যাই তাইলে তো আর কোনোদিন দেখা হবে না, একটু আমার গোস্ত খাওয়াইবেননি? আল্লাহর বান্দা প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠিয়া গেল। উঠিয়া সামনের এক বাড়িতে যাইয়া দেখতেছি রাত্র গভীরের মধ্যে আল্লাহর বান্দা ওই ঘরের মধ্যে বসে তার স্ত্রী গোস্ত পাকাইতেছে। আল্লাহর বান্দা দরজায় নক দিছে, এই দরজা খোলো, ভিতরে কে আছে? দরজা খোলো। দরজা খুলছে, কয় তুমি ঘরে গোস্ত রান্না করো, আমরা গরিব মানুষ, আমি তো মুসি মানুষ, আমার একটু দিবানি দাও, এক টুকরা গোস্ত দাও, আমি মক্কা মদিনা থেকে আইসা আবার গোস্তর টুকরা কামাই করিয়া টাকা দিয়া কিনিয়া দিয়া দেব। আল্লাহর বান্দা কয় তোমার জন্য এই গোস্ত হারাম আর আমি আমার জন্য এটা হালাল। কয় কেমন কথা? আপনারা সহজে বুঝবেন, আপনারা একটু জবাব দেন, জবান কেউ বন্ধ রাখবো না। ঘুষ খাওয়া হারাম না হালাল? কথা কয় না? আপনাকে সমাজে নাই আছে? মুসল্লিদের জন্য জায়েজ, ইমামের জন্য হারাম, সবার জন্য হারাম। তাই ইমাম সাহেব খাইলে অসুবিধা কি? আপনারা যে খান, আপনার মধ্যে আছেন না কেউ? এলাকার মধ্যে আছে না নাই? তা আপনারা খাইলে দোষ নাই, ইমামেরা খাইলে দোষ কিতে? ও দোষ এই জায়গায়, হুজুরেরা আডলেও দোষ, আস্তে আডলেও দোষ, জোরে আডলেও দোষ, কথা কইলেও দোষ, রাস্তা দিয়া এদিক সেদিক এটা তাকাইলেও হ্যাঁ দোষ। আপনাকে দোষ নেই, আপনাকে দোষ নাই। আল্লাহর বান্দা কয় এই যে গোস্ত টুকরা তোমার জন্য হারাম আর আমার জন্য হালাল। কয় কেমন কথা? হইলে হারাম তোমার জন্য হারাম, আমার জন্য হারাম, আর তোমার জন্য হালাল হইলে আমার জন্য হালাল। বিষয়টা আমি বুঝলাম না। কয় দেখবা না শুনবা? কয় ঘরের মধ্যে চলেন তাড়াতাড়ি। ঘরের মধ্যে যাইয়া আলী ইবনুল মুআবিদ ঘরের মধ্যে যাইয়া আল্লাহর বান্দা দেখতেছে ওই তার স্ত্রী না খাইয়া চামড়া শুকা গেছে, বাচ্চাগুলা কান্না করতেছে, আব্বু ও আম্মু
অনেক দিন পর্যন্ত খাবার খাইতে পারি না, আমাকে একটু খাবার দাও না, তাড়াতাড়ি খাবার দাও। দেখবেন একজন আল্লাহর বান্দা যদি না খাইতে পারে, ওই আল্লাহর বান্দা কষ্ট করতে করতে কান্না করতে করতে ক্লান্ত হয়ে যায়, এরপর আর কান্নারও শক্তি থাকে না। আল্লাহর বান্দা দুই বাচ্চা দেখতেছে ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে ক্লান্ত, অনেক দিন খানা খায় না, বাসার মধ্যে চালও নাই, টাকাও নাই। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা শোনাইতেছে, আমি ঘরের মধ্যে গেলাম, এই ঘরের মধ্যে যাইয়া আমি দেখতেছি দুইটা বাচ্চা কাঁদতে কাঁদতে চোখ দুইটা গর্তের মধ্যে ঢুকিয়ে গেছে। বিবি সাহেব দুইটা বাচ্চা নিয়ে বুঝায়, এরে বাবা, আল্লাহ যদি আমাগো দেয় তাইলে আমরা খাবার, যদি না দেয় আমাগো আর খাওয়ার শক্তি নাই রে বাবা। কাইন্দি আল্লাহ নাই। আমার নিজের একটা ঘটনা শুনেন, আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করি, আমার বাবায় বড় গরিব মানুষ, আমার বাবায় মানুষের বাড়ি দিন মজুরি কাজ করত, পটুয়াখালী শহরের মধ্যে কাজ করত। আমরা 5 ভাই বোন, আমি সব চাইতে ছোট। আমার আব্বাই যখন কাজ করার জন্য যাইতো, দেখতাম সকালবেলা আমার আব্বাই কইতো আমার মাকে, এই ভাতটা দাসিনি, কয় না কোনো কিচ্ছু নাই। আল্লাহর বান্দা আমার আব্বারে দেখতাম একটা জামা একটা কাপড় নিয়ে যাইতো, আব্বাই সকালবেলা খাইতে পারতো না। দুপুর বেলায় মালিকে যেই নাস্তা দিত, এইটা একটা গামছা আল্লাহ এই খোড়ের মধ্যে বান্ধা, গামছার একটা কর্নায় বান্ধা বিকালবেলা আমাদের জন্য নিয়ে আসতো। আমি জিজ্ঞাসা করতাম, বাবা আমার জন্য কি আনছো? যাই গামছাটা কইলা দেখতাম ভালো একটু খাবার। আমি বলতাম, বাবা কয় টাকা দিয়ে আনছো? কয়, বাবা আজকে যেই মালিকের কাজ করছি টাকা দেয় নাই, এই খাবার কই পাইছ? আব্বা আমার বলতো, দুপুরে আমার যেই খাবার দিছে এইটা তোদের জন্য আমি নিয়ে আসছি রে বাবা। আমার মাই কইতো, বাবা তুই নে খা। আমি বলতাম, মা তুমি যদি না খাও, আব্বাই যদি না খায়, আমি খাবো না। আল্লাহর বান্দা এরকম দেখতাম, আব্বারে কষ্ট করত। আল্লাহর বান্দা ঘরে নাই, চক্ষু দুইটা গর্তের মধ্যে ঢুকে গেছে, চামড়া শুকায় গেছে। আল্লাহর বান্দা চোখের দিকে চাওয়া যায় না, গার মধ্যে শক্তিও নাই যে কান্না করবে। আল্লাহর বান্দা এবারে কি করলো? আল্লাহর বান্দা ওই যে আলী ইবনুল মুআফিক মক্কা মদিনা যাওয়ার জন্য যে হজের টাকা জমা করছিল, বাসার মধ্যে যাইয়া গোস্ত আর আনে নাই। বলে, গোস্ত আমার জন্য হারাম কেন? সেটাও তো বললা না। অনেক দিন না খাইয়া আমরা একটা মরা গরু পাইছি, কিছু গোস্ত ওইখান থেকে কাটতে না বাচ্চাদের জন্য রান্না শুরু করছি। এই হলো আমাদের সংসার, তোমার জন্য হারাম। আলী ইবনুল মুআফিক তোমার জন্য হারাম, আমার জন্য হালাল। আল্লাহর বান্দা ঘরের মধ্যে দৌড়াইয়া যায়, ঘরের মধ্যে গিয়া ওই টাকাগুলো এবারে নিয়া ওই আল্লাহর বান্দা যে ঘরে মরা গরুর গোশত রানছে, ওই ঘরের মধ্যে যাইয়া টাকা কটা দিয়ে কয়, তোমরা বাজার করিয়া খাও, আমি এবছর হজের ময়দানে নাও যাইতে পারি। আল্লাহ যদি আমার নেয়, আল্লাহ নিতে পারে, আমার যাওয়ার আর নেয়াত নাই, কি দিয়ে যাব? বলে, টাকা নাই, পয়সা নাই, আমি কি নিয়ে আমি আমার হজের ময়দানে যাব? কিন্তু আজকে রাতে কথা, আগামীকালকে তার ফ্লাইট সে কোনো সময় চলে যাবে। এলাকার মধ্যে থাকলে দেখবে অনেকে বলবে, এই তুই নাকি হজের ময়দানে যাও, মুশিগিরি কইরা তুই ভণ্ডামি শুরু করছো। এই তুই নাকি হজের ময়দানে যাও, তাহলে হজের ময়দানে যদি যাবি তাহলে আজকে বাড়িতে কেন? তুই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছিলি, এই আজকে তোর ফ্লাইট হবে, মক্কা মদিনা চলিয়া যাবি। এই জন্য আমি কি করলাম, আমি আর বাসার মধ্যে থাকি নাই, আমি গাট্টে বস্তা নিয়া এক জঙ্গলার মধ্যে যাইয়া আমার আল্লাহ আমার মালিকের আমি আল্লাহ কইয়া ডাক দিতাম, আর আমার আল্লাহরে আমি আল্লাহ
কয়া ডাক দিতাম আর কান্তম দয়ার আল্লাহ মক্কা মদিনা যেতে পারি নাই, টাকা কয়টা সব দান করিয়া দিছি দয়ার আল্লাহ, তুমি আমাকে যে কায়দা হোক মক্কা মদিনা নিও, নাইলে কিন্তু আল্লাহ মানুষে আমাকে অনেক কথা বলবে। আল্লাহর বান্দা কাঁদতেছে, কাঁদতে 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 হজের যখন কার্যক্রম সব শেষ হয়ে গেছে, সব মানুষজন দেশে আসছে, উনিও গাট্টি বস্তা লইয়া দেশে আসছে। আল্লাহর বান্দা দেশে আসার পর এখন সবাই জিগায়, সবাই তার সাথে দেখা করার জন্য আইছে। একজন আল্লাহওয়ালা মানুষ আইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আপনি তো মক্কা মদিনা যখন আমরা তওয়াফ করি আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যখন আমরা লাব্বাইকের আওয়াজ দিলাম তখন তো আপনাকে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য সময় দেখছিলাম একবার, আর দেখি নাই, আর কই গেছিলেন? আল্লাহর বান্দা কয় ও কৌকে আমি তো মক্কা মদিনা যাইও নাই। আর একজন আইয়া ডাক দিয়ে কয় আমরা যখন তওয়াফ করিয়া আমরা যখন আরাফার ময়দানে চলে গেলাম, আরাফার ময়দানে যাইয়া আমরা যখন আসরের নামাজ পড়লাম অবস্থান করলাম, এই সময় দেখছি আপনি আমাদের সামনে দিয়ে হাঁটা চলা করতেছেন, আর তো আর দেখি নাই। এরপর আবার কই গেছিলেন? আর একজন আইয়া কয় যে আপনি যখন মুজদালিফায় গেলেন, মিনায় গেলেন, কুরবানি দিলেন, ওই সময় একবার মাত্র দেখছি, আর তো দেখি নাই। এরপরে কোথায় গেছিলেন বলেন? আর একজন শেষবারের মতো কয় কি জানেননি? কয় আপনি যখন বাইতুল্লাহ তওয়াফ করেন, আমি যখন বাইতুল্লাহ এক কোণার দাঁড়ানো দরজাটার সামনে দাঁড়ানো, আপনি আমার কাছে একটা টাকার বস্তা দিয়া আমারে কইছিলেন টাকার বস্তাটা রাখো, আমি একটু তওয়াফ করিয়ে আসি, নেন আপনার টাকার বস্তাটা নেন। সুবহানাল্লাহ কয় না? যার কেউ নাই তার আছে কেনা? জোরে কয় না? কার আছে? আল্লাহ আছে। যার কেউ নাই তার আল্লাহ আছে। কথা কয় না কেন? আল্লাহর বান্দা এবারে বলতেছে আমি মক্কা মদিনা যাই নাই। এবারে আল্লাহর বান্দা চক্ষু দুইটা বন্ধ করিয়া মনে মনে ভাবতেছে হায় আল্লাহ তুমি যে এত দয়ার আল্লাহ, তুমি যে এত মায়ার আল্লাহ, আমি হজ না গিয়াও আমার হজটা তুমি কবুল করছো। আমার সংবাদ দিছে তুমি আমার উসিলা করিয়া নাকি সবার হজ কবুল কইরা নিছ। আমার আল্লাহ কেমন আল্লাহ জানো? আমার আল্লাহ কত দয়ার আল্লাহ জানো? এবারে ওই বিবি সাহেব বলছিল আমার গোস্ত খাইতে মন চায়। আল্লাহর বান্দিরে কয় গোস্ত খাওয়া লাগবে না, ওগো বাড়ি যে হারাম খায় তোমার জন্য আমার জন্য হারাম, এটা হালাল না, তোমার জন্য আমার জন্য এটা হারাম। কয় কেন? কয় এই ঘটনা, এইভাবে এই ঘটনা হইছে। কয় আল্লাহর বান্দা এবারেও তার স্ত্রী ডাক দিয়ে বলতেছে না আমাদের দরকার নাই, আগে গরিবগুলারে বাঁচাও। এলাকার মধ্যে দেখবেন অনেক টাকাওয়ালা আছে, অনেক বাড়িওয়ালা আছে, অনেকে অনেকের সাহায্য করে, আবার অনেকে আছে কেউ সাহায্য করে না। টাকাওয়ালা হইলে তার হেডাম বাড়িয়ে যায়, তার শক্তি বাড়িয়ে যায়, তার দল বাড়িয়ে যায়, তার টাকার গরম থাকি আলাদা। আল্লাহর বান্দা এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কি চায় এটা আমার আগে বুঝতে হবে। তাদের ব্যাপারে নবী কয় দাখালাল জান্নাহ, আল্লাহর নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ যা চায় এইটা তোমার মানা লাগবে, এইটা মানলেই তোমার জন্য জান্নাত। যদি এইটার উল্টা চলো জান্নাত কখনো পাইবা না। এক নম্বরে হলো ঈমান। এই ঈমান আনার পরে আল্লাহর বান্দা আপনার আমার কাজ হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই বান্দা নেক কাজ করো, নেক কাজ করলে আল্লাহর বান্দা তোমার এই 2 নাম্বার কাজ, 3 নাম্বার কাজ ওয়াতাওয়াসাউ বিল হক। এই বান্দা তুমি হকের পথে থাকবা, সত্য পথে থাকবা, ভালো পথে থাকবা। বিপদ দেওয়ার মালিককে জোরে কন। কথা কয় না? কথা কয় না? মানুষ কেমন জোরে কন না? বিপদ দেওয়ার মালিককে, নেওয়ার মালিক কিনা? নেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আমার বিপদ দিছে, নিতেও পারে আল্লাহ, দিতেও পারে আল্লাহ।
তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আমার আল্লাহ কয় আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ বাঁচানেওয়ালা মালিক, আমি আল্লাহ তোমাকে মরণ দিতে পারি, আমি আল্লাহ খাওয়াইতে পারি, আমি আল্লাহ না খাওয়া রাখতে পারি। এরে আল্লাহর বান্দা, আমরা যদি হকের পথে থাকি, আমার আল্লাহ কয় 4 নম্বর গুণ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এই বান্দা তোমার বিপদ আসছে, তুমি ধৈর্য ধরো। এই বান্দা খাইতে পারো নাই, আল্লাহর উপর তাওয়াক্কাল করো। আমার নবী ডাক দিয়া কয় আমি যেদিন খাইতে পারি আল্লাহ শুকর আদায় করি, যেদিন আমার সামনে খানা আসে না আমি তখন কি করি জানোনি? আমার আল্লাহর ডাইকা আমি আল্লাহর নাম নিয়ে আমার খিদা নিবারণ করিয়া আমি আল্লাহর পথে চাইয়ে থাকি। আল্লাহ যখন আমারে খানা দেয় তখন আমি খাবো। এরে আল্লাহর বান্দা, ও এলাকার মুসলমান, চাঁদপাশার মুসলমান, বাবুগঞ্জের যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, দোকানওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ও সম্মানওয়ালা, আজকে আল্লাহর বান্দা আপনাদের চক্ষু দুইটা খোলা আছে। এখন আপনারা আমাকে দেখতে আসেন, আমিও আপনাদেরকে দেখতে আসি। এরে আল্লাহর বান্দা, যখন চক্ষু বন্ধ হয়ে যাইবে আপনারাও আমাকে দেখবেন না, আমিও আপনাদেরকে দেখব না। একটু ভালো করিয়া দিলটারে বুঝায় তারপর কবরে যাওয়ার চিন্তা ভাবনা করিয়েন। কবরটা কিন্তু মামা বাড়ির কোনো জায়গা না, কবরটা কিন্তু খালা বাড়ির কোনো জায়গা না, আল্লাহ কবরটা নানা বাড়ির কোনো জায়গা না। এই কবরের মধ্যে একা থাকা লাগবে। আল্লাহর বান্দা চিন্তা করেন, চক্ষু দুইটা খোলা আছে, যা মন চায় করেন, যা ইচ্ছা আপনি বলতে পারেন, যেদিকে মন চায় সেদিকে আপনি যেতে পারেন। কিন্তু আল্লাহর বান্দা, যখন আপনার চক্ষু বন্ধ হয়ে যাইবে কোনো দিকে আপনি যাইতে পারবেন না, কোনো কিছু দেখবেন না, কোনো কিছু শুনবেন না। এরে আল্লাহর বান্দা, আপনার চক্ষু বন্ধ হয়ে গেলে এই মসজিদের মাইকে মাওলানা সেলিম শাহ হুজুর আপনার নাম ঘোষণা করবে। আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। সবাই একটাই চিন্তা করবে, হায় হায় তাড়াতাড়ি করে ঘর থেকে নামাও। আপনার আদরের সন্তান কইবে আব্বারে নামাও, স্ত্রী কইবে স্বামীরে নামাও, ভাই ভাইরে কইবে তাড়াতাড়ি নামাও, মা বাবা বেঁচে থাকলে কইবে তাড়াতাড়ি উঠোনে নামায় রাখো। ঘরে আর বেশি সময় তাকে রাখা যাইবে না। কই আপনার টাকা, কই আপনার সম্মান, কই আপনার আদরের ছেলে, কই আপনার আদরের মেয়ে, কই আপনার আদরের বাড়ি ঘর, কই আপনার হাউসের বাড়ি, কই আপনার আল্লাহ সুন্দর সুন্দর খাট পালঙ্ক। এরে আল্লাহর বান্দা, আপনার চক্ষু বন্ধ হয়ে গেছে। এখন একজন দৌড়ায় গেছে মনে করেন বাজারে কাপড় আনার জন্য, আপনার ভিতরে আমার ভিতরে ধরে নেন। আমি আর আপনি হয়তো একজন চলে গেলাম, দৌড়ায় গেছে বাজারে কাপড় আনার জন্য, এদিক দিয়া বাচ্চারা আব্বু আব্বু বলিয়া কাঁদবে, আর একজনে দৌড়ায় যাইবে আপনার গোরস্থান করার জন্য। আমি যত কিছু হই না কেন, আমি বক্তার জন্য গোরস্থান করতে যাইবে, আপনি শ্রোতার জন্য গোরস্থান করার জন্য যাইবে। আমারও হবে মাটির ঘর, আপনারও হবে মাটির ঘর, আপনারও 3.5 হাত কবর, আমারও 3.5 হাত কবর। আপনার কাপড়ের রং হবে সাদা, আমারও কাপড়ের রং হবে সাদা। আপনারও 3 টুকরা কাপড়, আমারও 3 টুকরা কাপড়। আমারে কিছু বাড়ায়া দেওয়া হবে না, আপনাকেও কমায়া দেওয়া হবে না। এরে আল্লাহর বান্দা, আপনারে আমারে গোসল করাইয়া সবাই একটা চিন্তা করবে, হায় হায় তাড়াতাড়ি রেডি করো, আল্লাহ কবরের মধ্যে তারা রাখা লাগবে। আল্লাহর বান্দা, আপনার জন্য মসজিদের খাটিয়া রেডি, এখন নামাজের লোক পাওয়া যায় না। আপনি মসজিদের সামনে দিয়া কোন কায়দায় কত কায়দায় চলিয়ে যান, কিন্তু আল্লাহর বান্দা আপনি মসজিদ আইতে চান না। আপনি মসজিদের যে খাট আছে আপনার বাড়িতে এমনিতেই চলিয়া যাইবে, আপনি তখন টেরও পাইবেন না। আপনারা গোসল করায়া, আপনারা যখন গোসল করাইবে তখন আপনি
সবাইকে ডাক দিয়ে কইবেন আমার একটু আস্তে গোসল করাও, আমার যদি একটু বেশি জোরে ডলা দাও, আমি সহ্য করতে পারি না। বলে কেন? আজরাইল আইছে আমার কাছে, আজরাইল আই এমন জোরে আমারে পারাইছে, আমার শরীরের 360টা মুকাম টাস টাস করিয়া ছুটিয়া গেছে, আমার শরীরটা বড় বিষের টুকরা হয়ে গেছে, আমার একটু আস্তে ডলা দাও, বেশি জোরে ডলিও না। আপনি বলেন, কেউ কিন্তু আপনার কথা আর শুনে না। আপনি গোসল করায়া, আপনি আমার গোসল করায়া 3 টুকরা সাদা কাপড় দিয়ে প্যাকেট করছে। এখন একটু চিন্তা করিয়া দেখেন, আমার আপন কই গেল, আমার বাবা কই গেল, আমার মা কই গেল, আমার স্ত্রী, যার জন্য আমি এত পাগল। যেই ছেলের জন্য আপনার মন কান্দে, প্রাণ কান্দে, বিদেশে থাকলে আপনার প্রাণটা ছেলের কাছে থাকে, মেয়ের কাছে থাকে, আপনার এই ছেলের সন্তান তাড়াতাড়ি বিদায় দিয়ে দিবেন। মসজিদের সামনে আইসা আল্লাহ উঠানে বইসা আপনার জানাজা দিয়া, আল্লাহ 4 তাকবীরের জানাজা দিয়া আপনারে আমার এমন একটা দেশে নিয়ে যাইবে, ওই দেশে সাথী নাই, বাতি নাই, ওই দেশে বন্ধু নাই, ওই দেশে আমার আপন বলতে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই রে গোলাম। আমার নবী যখন মরণের সময় হয়, মৃত্যুর কিছুদিন আগে সাহাবাই কিরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবাই কিরাম, আমার শরীরের যে অবস্থা, আমার মন কয় আমি মনে হয় বেশি সময়, বেশি দিন দুনিয়াতে বাঁচব না। সাহাবাই কিরাম কান্নার আওয়াজ, নবী আমার আপনি যদি না থাকেন আমরা কার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া, ও নবী আমার আপনি বলেন আমাদের পেটের ক্ষুধা নিবারণ করব, ও নবী আমার আপনি যদি না থাকেন গো, আমরা কারে দেখা ইসলামের কাজ করব? নবী আমার কয়, এই শোনো, বেশি সময় মনে হয় বাঁচবো না, আমার দ্বারা যদি কেউ কিছু পাও তোমরা পাওনাটা আদায় করিয়া নাও। একজন যখন দাঁড়ায় গেছে, হুজুর আমি আপনার কাছে কয়টা টাকা পাবো, টাকা কয়টা আমার দিয়া দিলে আমার আর কোনো পাওনা নাই। আল্লাহ রসুলের চাচাতো ভাই ফজলকে ডাক দিয়া কয়, এই ফজল যাও যাও, আমার টাকা থেকে ওনারে কয়টা টাকা দিয়া দাও। আল্লাহর বান্দা আর একজন দাঁড়াইছে, ও নবী আমার, নবীর এক সাহাবী ডাক দিয়ে কয়, ও নবী আমার আপনার কাছে আমি একটা জিনিস পাবো। বলে কি? নবী আমার আপনি যখন যুদ্ধের ময়দানে গেছিলেন, ওই সময় ঘোড়ার পিঠে সরিয়ে যখন একটা তাবুক ঘুরাইতে, আল্লাহ চাবুক ঘুরাইতে ঘুরাইতে আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, ওই সময় চাবুকের আঘাত আমার গায়ে একটা লাগছিল, আপনার অজান্তে না জানি জানতে আমি জানি না, আপনার খেলাও হইতে পারে, বেখেলাও হইতে পারে। ও নবী আমার যদি আজকে আমার সুযোগ দেন, আপনার গায়ে একটা পিডান দিয়ে আমি আমার প্রতিশোধ নিতে চাই। এদিক দিয়ে সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে, আবু বকর দাঁড়াইয়া কই, যা মারা লাগে আমারে মারো, আমার নবীর গায়ে কোনো আঘাত করবা না। আলী দাঁড়ায় গেছে, আমারে মারো, আমার নবীরে মারবা না। এদিক দিয়ে ওমর দাঁড়ায় গেছে, খবরদার আমার নবীরে মারবা না। ওসমান দাঁড়ায় গেছে, আমার নবীরে মারবা না, যা মারা লাগে আমারে মারো। নবী আমার কয়, আপনারা সইরা যান, আপনারা সইরা যান। আল্লাহর বান্দা নবীর সাহাবীরে কয়, তুমি আও আমার গায়ে একটা পিটান দিয়ে তোমার প্রতিশোধ নিয়ে নাও। সব সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ। এদিক দিয়া সাহাবী সামনে
সামনে আগায়। আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে কয়, আলী রে দৌড়াইয়া যাও ফাতেমার ঘরে, আমার একটা চাবুক রাখা আছে, এই চাবুকটা আমি যুদ্ধের ময়দানে চালাইছিলাম, এই চাবুকটা তাড়াতাড়ি করে নিয়ে আসো, ওই চাবুকটা দিয়ে আমারে আঘাত করবে। দৌড়ায় যায় ফাতিমা, তোমার ঘরে নাকি একটা আল্লাহর নবীর চাবুক রাখছে, চাবুকটা আমারে দাও, তাড়াতাড়ি নবীর গায়ে কেউ আঘাত করবে। ও আব্বা এত বুড়া হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, এখন যুদ্ধের ময়দানেও যাইবে না, তাইলে আপনি চাবুক দ্বারা কি করবে? আলী কয়, ফাতেমা নবী এবার সবাই হুকুম দেশে প্রতিশোধ নিবে, নবীর গায়ে নাকি একটা ভিড়ান দিবে। দৌড়াইয়া ফাতেমা যায়, হাসান দৌড়াইয়া যায়, তোর নানা বাইরে মারতে দিবি না, এই মক্কা মদিনার মধ্যে আমি আমার আব্বা আছে আর আব্বার আছে আমি ফাতেমা, আমি নবীর, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমি ফাতেমার আছে আমার আব্বা, আমার মা খাদিজা সেও দুনিয়ার মধ্যে নাই, আমার আব্বারে যেন না মারে। হাসান হোসেন দৌড়ায় গেছে, সাহাবীর পাও ধরে কান্নার আওয়াজ শুরু করছে, এই সাহাবী আমার নানা ভাইরে মারবা না, আমার নানা ভাই বড় কষ্ট করছে, আমার নানা ভাইরে মারবা না, যা মারা লাগে আমগো দুইবার পিঠে মারো, আর কেউ রে আল্লাহ নবীর গায়ে তোমরা আঘাত করবা না। আল্লাহ নবী এই কথা আল্লাহ শোনার পরে আল্লাহ সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, হাসান হোসেনের সরায়া দাও, ওর পাও দুইটা সারিয়া দিতে কও। সাহাবী দৌড়ায়া যাইয়া কয়, হাসান হোসেন তোমরা সরিয়া যাও। আল্লাহ নবীর কাছে যখন ফাতেমা এদিক দিয়া তার বেড়ার কাছে যাইয়া, মসজিদে নববীর বেড়ার আড়ালে যাইয়া সবাই ডাক দিয়া কয়, শোনো আমার আব্বারে মারবা না, দেখবেন মাইয়া যদি কেউ বিয়া দেয় বাবার জন্য এত মায়া, বাবা শ্বশুর বাড়ি যাওয়ার পরেও বাবারে মোবাইল করে জিগায়, বাবা তোমার শরীরটা কেমন, মায় ভালো আছেনি, বাবা তুমি খাবার খেয়েছো নি, বাবারে বারবার বারবার ফোন করিয়া জিগায়, বাবা তুমি কেমন আছো, তুমি খাবার খেয়েছো কিনা। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, সাহাবীরা আমার আব্বারে কেউ যেন না আমারে খবরদার, আলী তোমার পিঠটা পাতিয়া দাও, হাসান তোমার পিঠ পাতিয়া দাও, জামাটা খুলিয়া দাও, আল্লাহ নবীর যেন না মারে। নবী কয়, সবাই সরিয়া যাও, আমার সাহাবীরে আসতে দাও। সাহাবী আসতেছে, আল্লাহ নবীর আইয়া কয়, নবী আমার, আপনি যখন আমার গায়ে আঘাত করছিলেন আপনার গায়ে কোনো জামা ছিল না, আপনার গায়ে ছিল খালি গাও, আজকে আপনি জামাটা খুলেন, আপনার গায়ে একটা আমি পিডান দিব। নবী কয়, হুজরাখানার মধ্যে যাও। হুজরাখানার মধ্যে যাইয়া আল্লাহ নবী জামাটা খুলিয়া দিয়া সাহাবীরে ডাক দিয়া কয়, ও সাহাবী দাও, আমি গুনাহ লইয়া মাওলার সামনে হাজির হতে পারবো না, যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার দাঁড়ান লাগে, তাইলে আমার মেয়ে লজ্জা পাবে, আমার উম্মতেরা লজ্জা পাবে, আমার দুই নাতি হাসান এবং হোসাইন লজ্জা পাবে, খবরদার আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাইরা নাও, তোমার প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর বান্দা নবীর জামাটা খুলিয়া যখন নবী আমার পিঠটা তার কাছ থেকে ফিরা দিছে, তার চেহারার দিকে ফিরা দিছে, আল্লাহর বান্দা নবীর জড়ায় দইরা নবী আমার হাদিসের মধ্যে কয়, নবীর পিঠের উপর একটা দাগ আছে, মহারে নবুয়ত, এই মহারে নবুয়তের উপরে যারা একটা চুমা লাগাইতে পারবে, শরীরটা লাগাইতে পারবে, আমার আল্লাহ কয় তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবে। এবারে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ নবীর সাহাবী কয়, নবী আমার, এই হাদিস আমি শোনার পর আমি অপেক্ষায় ছিলাম কখন আমি আপনার গায়ে ওই মহারে নবুয়তে একটা চুমা দেব। ও নবী আমার, আপনি কেমনে বুঝলেন আপনার গায়ে আমি আঘাত করব? আল্লাহ নবী মক্কা ছাইরা মদিনায় যায়, আল্লাহ হিসাব নিকাশ করিয়া যাইতেছেন, মক্কার জমিনকে ডাক দিয়া কয়, মক্কার জমিন, আমি যে কোনো
সময় আমি বীরের বেশি আবার মক্কা ফিরিয়ে আসব। ওই সাহাবী কয় আপনার জন্মভূমিতে কাফিররা আপনাকে থাকতে দেয় নাই, তাইফের ময়দানে আপনি রক্ত জড়াইছেন, উহুদের ময়দানে নবী আমার দাঁত মুবারক শহীদ করছেন। ও নবী আমার আপনি কেমন কইরা বুঝলেন আপনার গায়ে আমি আঘাত করব? তাইলে আপনি আমারে মাফ করিয়া দেন। নবী আমার হাতটা ধইরা সাহাবাই কেরামের মধ্যে নিয়ে গেছে। ও সাহাবীরা দেখো এই লোকটা জান্নাতি, বলছিল আমার গায়ে আঘাত করবে। ওই সাহাবী আমার গায়ে আঘাত করে নাই, আমার মহানে নবুয়তের একটা সুমা দিছে। এরে আল্লাহর বান্দারা জান্নাতি মানুষগুলা দেখে নাও। আল্লাহর বান্দা যদি গুনাহ লইয়া মাওলার কবরে আমি আর আপনি হাজির হয়, এই যে কাপন পরাইয়া আপনারা আমার 4 তাকবীরের জানাজা দিয়া, ইমাম সাহেব হুজুর 4 তাকবীরের জানাজা দিয়া এমন একটা দেশে নেওয়া শুরু করছে, ছোট ছোট বাচ্চারা আব্বু আব্বু বলিয়া কাঁদবে, আপনি আর কখনো সাড়া দিবেন না। আপনি কবরের কাছে নেওয়ার পর আপনাকে ডান পাশে রাইখা কবরের মধ্যে 2 জন মানুষ নামছে, মনে মনে চিন্তা করেন আমি নিজে লাশ হইয়া গেলাম, আমারে কবরের মধ্যে রাইখা আমি টাকা আমার সঙ্গে যাবে না, আমার সঙ্গে আমার বাড়ি যাবে না, আমার কিচ্ছু যাবে না কবরের মধ্যে রাইখা। আল্লাহ নবীর স্ত্রী একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের কথা চিন্তা করিয়া করিয়া জোরে জোরে কান্নার আওয়াজ। নবী আমার কয় খাদিজা তুমি কেন কান্দ? কয় হুজুর গো আমি কবরের ভয়ে, আযাবের ভয়ে, আমি হাসরের ভয়ে, আমি ওই পুলসিরাতের ভয়ে, আমি মিজানের পাল্লার ওজনের জন্য আমি কান্দি। ও নবী আমার কোন হালাত, কোন অবস্থা হবে আমার কবরের, কোন অবস্থা হবে আমার হাসরের ময়দানে, কোন অবস্থা হবে আমার পুলসিরাতের, কোন অবস্থা হবে আমার মিজানের পাল্লার। রে আল্লাহর বান্দা নবী কয় খাদিজার, এই খাদিজা কান্না বন্ধ করো। কয় না হুজুর কান্না বন্ধ করব না, তবে আমার 3 শর্তের বিনিময়, বলে 3 শর্তের বিনিময় আমি কান্না বন্ধ করতে পারি। ও এলাকার মাগো আমি তোমার জন্যই বয়নটা করিয়া যাই। ও মা দুনিয়ার মধ্যে কতদিন আর বাঁচবা? মহিলাদের জন্য মাঝে মাঝে বয়ান করা দরকার, কারণ এখন আল্লাহ এদের যে অবস্থা হয়েছে, স্বামীরে মান দিতে চায় না, পোলাপান মাদ্রাসায় পড়াইতে চায় না, এই পোলাপান আবার বাপ মার কথা শোনে না, এই জন্য মায়েরদের জন্য 10-12 মিনিট বয়ান করিয়ে আমি গেলাম। ও মা আপনার জন্য আমি বয়ান করলাম। খাদিজা একজন মহিলা, আপনিও তো একজন মহিলা, আমার মাও তো একজন মহিলা, আপনার সন্তান এমন সন্তান দুনিয়া আনছেন, আপনার সন্তান আপনিও তো তার ওই সন্তানের মা, আমার মাও তো একজন মা। এরে আল্লাহর বান্দা খাদিজা নবীরে কয় আমার 3টা দাবি যদি আপনি মানেন তাইলে আমি কান্না বন্ধ করতে পারি। এরে আল্লাহর নবী আপনি 3টা দাবি মানবেননি? কয় 3টা দাবি কি? কয় 1 নাম্বার দাবি হলো আমি যখন দুনিয়া ছেড়ে চলিয়া যাব আপনি আমার নিজে জানাজা দিবেন, আর 2 নাম্বার শর্ত হলো আপনার গায়ের জামাটা দিয়া আমারে কাফন পরা দিবেন। বলে কেন কাফন পরা দেব? আমার জামা কেন দেওয়া লাগবে? ভালো তো কাপড় আছে। কয় ভালো কাপড় আমার লাগবে না, আপনার গায়ের জামাটা দিয়ে যখন আমারে কাফন পরা দিবেন, এই অবস্থায় যদি আমি কবরে যাই, কবরে যাওয়ার পর আল্লাহর বান্দি কয় আমি কবরে যাওয়ার পর আমার গায়ে যদি আপনার জামাটা দেখে তাইলে ফেরেশতারা কইবে নবীর মনে হয় কাছের লোক, খবরদার কোনো প্রশ্ন করা যাইবে না। আল্লাহর নবীর স্ত্রী কয় 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত, 3 নাম্বার দাবি আমার। নবী কয় কি 3 নাম্বার দাবি? কয় আমি যখন কবরে যাইব আমার সোয়ালের জবাব যদি আপনি দিয়ে আসেন, 4-5 মানুষ একটু জবাব দেবেন, আপনাদের সোয়ালের জবাব নিজেরটা নিজের দিতে হবে না, অন্য একজনে দিবে, যার যারটা তার দেওয়া লাগবে। খাদিজা বলার পর নবী আমার চিন্তা করতেছে, নবী আমার এমন চিন্তায় পড়ে গেছে। আল্লাহ নবীরে জানায় দেয়, ও নবী আমার আপনি জানায় দেন
আপনার খাদিজার সওয়ালের জবাব আপনি বলেন, আপনি নিজে দিয়ে আসবেন। নবী আমার ডাক দিয়ে কই, খাদিজা আমি তোমার সওয়ালের জবাব দিব। এবারে খাদিজা যখন দুনিয়া ছেড়ে চলিয়ে যাওয়ার সময় হয়ে গেল, খাদিজারে কাফন পরাইয়া নবী আমার নিজে জানাজা দিয়া নবী আমার কবর দিকে রওনা হইল। কবরের মধ্যে যখন নবী আমার রাখার জন্য নামছে, মানুষ দেখবেন মারা যাওয়ার পর আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যারাই কবরে চলিয়ে যায় তাদের চেহারাটা দেখবেন কিবলার দিকে ফিরাইয়া দেয়। কথা কয় না? দেয় কি দেয় না? খাদিজার চেহারা কিবলার দিকে ফিরায়, আবার ঘুরিয়ে যায়, আবার কিবলার দিকে ফিরায়, আবার ঘুরিয়ে যায়। নবী আমার কয় পেরেশান হয়ে গেছে, ব্যাপারটা কি? আমার খাদিজার উপরে আমার আল্লাহ বেরাজ হয়ে গেল নাকি? আল্লাহ নবীর কাছে জিবরাইল ডাক দিয়া কয়, ও নবী আমার টেনশন করিয়েন না, খাদিজারে আমার মাওলা যেইভাবে কবুল করছে, আমার মাওলাই কয় খাদিজার চেহারা আরশে আজিমের দিকে ফিরানো থাকবে। মহিলা কেমন আর তুমি কেমন মহিলা হইছো? আল্লাহ নবীর স্ত্রী এবারে যখন দুনিয়া ছেড়ে চলিয়ে যাওয়ার পর আল্লাহ নবী কবরে দাফন কইরা আল্লাহ নবী এবারে চতুর্পাশে ঘোরাফেরা করতেছে। এখনো ফেরেশতারা আয় না কেন? আল্লাহ নবী যায়ও না, ফেরেশতারা আয়ও না। এরপরে জিবরাইল আমিন কয়, নবী ও আপনি নবী আমার এই যে চতুর্পাশে ঘোরেন কেন, এখনো বাড়িতে যান না কেন? কয় আমি তো বলছি, ওর কাছে বলছিলাম যে আমি সওয়ালের জবাব দিব। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ও নবী আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী, ও নবী আমার খাদিজার সওয়ালের জবাব আপনার দিতে হবে না। কয় কেনা দিবে? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, খাদিজার সওয়ালের জবাব আমার আল্লাহ নিজে দিয়া দেছে। নারে তাকবীর! আমার মাওলা নিজে দিয়া দিছে। নবী আমার চলে গেল। এই কবরের কথা আপনাকে আমি বলতেছিলাম, কবরে আপনাকে আমাকে রাইখা আল্লাহর বান্দা যার যার বাড়িতে চইলে যাইয়া কত আনন্দ করবে, দুই একদিন কানবে, এরপরে আর আপনার কবরের দিকে ফিরিয়াও তাকাইবে না। যেমন আপনারা মনে করেন আপনার বাপ মা কবরে চলে গেছে, অনেকের বাপ মার কবর নদীতে ভাঙ্গা গেছে, অনেকের বাপ মার কবর দেখবেন বাট ভাঙ্গা মাটি ভরিয়া গেছে, গর্ত হয়ে গেছে, একদিনও মাটি দেওয়ার একটু সুযোগ পান না। একটু কবর পাশে দাঁড়াইয়া যে আপনি দোয়া করবেন বাপ মার জন্য, এই সময়টাও আপনি পান না। বলে কেন? বলে আমার ব্যবসা আছে, আমার মাইয়া বোলা আছে, আমার সংসার আছে, আমার চাকরি আছে, কোন সময় যাব? সপ্তাহে একদিন ছুটি পাই, এই দিন তো বাড়ির সংসারের অনেক কাজ থাকে, আমি কবরের পাশে যাই একটু দোয়া করবো, তাও আমি পারি না। এরে আল্লাহর বান্দা, আপনারা আমারে কবরে রাইখা যার যার বাড়িতে চলিয়া যাইবে, যাইয়া কত আনন্দ করবে, কত ফুর্তি করবে, কত সুন্দর বাতি জ্বালাইবে, কত সুন্দর বিছানায় ঘুমাইবে। আপনার আমার কবর, এই কবরে বিছানায় বাসে বালিশও নাই, কোনো চাদরও নাই, এখানে কোনো ঘুমানোর ব্যবস্থা নাই। বলে কবরে কি আছে জানুনি? বলে আল্লাহ কবরে আছে, আল্লাহ নবী ডাক দিয়া কয় কবরে আছে সাপ। বলে কত বড় সাপ হইবে? আল্লাহ নবী কয় এক একটা সাপের মাথা হবে 10 থেকে 12টা। এই সাপ আপনারে আমারে কামড়াইতে থাকবে। বলে কতদিন? বলে কিয়ামত না হওয়া পর্যন্ত আপনারে আমারে কামড়াইবে। এরপরে কবর থেকে আপনাকে যখন আল্লাহ কইবে কুম বিইজনিল্লাহ, সব মানুষগুলো উঠিয়ে যাইবে। আল্লাহ যখন বল কোন বিচার শুরু করবে, আবার এদিক দিয়ে একজনে কানবে। আল্লাহ বিচারের তাড়াতাড়ি শেষ হয় না কেন? আল্লাহ নবী আল্লাহর কাছে দরখাস্ত করবে, ও নবী আমার আপনি বিচারটা শুরু করেন, ও আল্লাহ আপনি বিচার শুরু করেন। আল্লাহ কইবে জান নবী আপনার দরখাস্ত আমি কবুল করলাম, আমি এখনই বিচার শুরু করব। ও নবী আমার আর কোনো দাবি আসেনি? বলে হ্যাঁ দাবি আছে। বলে কি দাবি আছে? বলে আমার উম্মতগুলোর নিয়ে আমি জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ কয় না? আমি একটু জান্নাতে যাইতে চাই ও নবী আমার, আর কোনো দাবি আসেনি? কয় যদি একটা
উম্মত জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাইব না। আল্লাহ কইবে তাড়াতাড়ি হাউজে কাউসারের কাছে দৌড়ায় যান, আপনার উম্মতগুলারে আপনার পানি পান করান, হাউজে কাউসারের পানি পান করান। হাউজে কাউসারের পানি পান করাইতে যাইবে। আল্লাহ তখন ডাক দিয়া কইবে, দুনিয়াতে আমার হুকুম মানে নাই, আমার দেখানো পথ অনুযায়ী চলে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর পথে চলে নাই। ও নবী আমার, আপনার সুন্নাত মোতাবেক চলে নাই, আপনার সুন্নাতকে মোহাব্বত করে নাই। আপনি কাদের জন্য কথা বলবেন, আপনি কাদের জন্য সুপারিশ করবেন? নবী আমার কয়, সহকান সহকান, এই দৌড়ায় দূরে যা, তোদের আমি চিনি না, তোরা আমার উম্মত না। এদিক দিয়ে আল্লাহ বিচার কাজ শুরু করবে। বিচার কাজ শুরু করার পরে আল্লাহ কইবে, যারা জাহান্নামী এর এক পাশে যাও, আমি একদল বান্দাকে নিয়ে একটু টেনশনে আছি, বান্দাদেরকে নিয়ে একটু চিন্তায় আছি। কয় আল্লাহ আবার কিসের চিন্তা? কয় ওই চাঁদপাশার ময়দানে, চরমনার ময়দানে, সারসিডের ময়দানে, হদুয়া দরবারের ময়দানে, ওই নিসারাবাদ ময়দানে যাইয়া যারা আমি মাওলার কাছে কানছে, মাওলারে তালাশ করছে, এগো জন্য জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ একটু টেনশনের মধ্যে আছি, কখন আমার বান্দারা আমার জান্নাতের মধ্যে চলিয়া যাইবে। এই বান্দা দুনিয়াতে অন্ধকার কি অন্ধকার মনে করে নাই, এই বান্দারা ঠান্ডাকে ঠান্ডা মনে করে নাই, এই বান্দারা ডরকে ডর মনে করে নাই, এই বান্দারা কষ্টকে কষ্ট মনে করে নাই, এই বান্দারা দুনিয়াতে আমি আল্লাহকে ছাড়া কিচ্ছু বুঝি নাই। এই বান্দারা দুনিয়ার মধ্যে খাইয়া রইছে, আমি আল্লাহকে ডাকছে, না খাইয়া রইছে, আমি আল্লাহকে ডাকছে। এই বান্দাদের এখন আমি আল্লাহ তখন সরাসরি দেখা করব। আমার মাওলা ডাক দিয়া কয়, এই ফেরেশতারা সুন্দর একটা এইরকম মজমার জন্য একটা মঞ্চ তৈরি কর। মঞ্চ তৈরি করার পর এই মঞ্চের উপরে দুইটা চেয়ার থাকবে, একটা চেয়ার হবে স্বর্ণের আর একটা হবে রূপার। এই রূপার চেয়ারে একজন বসবে আর স্বর্ণের চেয়ারে একজন বসবে। বলে স্বর্ণের চেয়ারে কে বসবে? কয় ওই মজলিসের যে প্রধান অতিথি, ওই প্রধান অতিথি হবে আমার নবী, আর সভাপতি হবে আমার আল্লাহ। আল্লাহ কইবে, আমি বান্দাকে সাথে দেখা করব। আমি আল্লাহর দুইটা সূরাত আছে, এক নম্বর সূরাত হলো জালালিয়াত, আর একটা হলো জামালিয়াত। আমার আল্লাহ কইবে, আমার একটা নরম সূরাত আর একটা গরম সূরাত, তোমরা কোনটা আগে দেখবা? আল্লাহ তাড়াতাড়ি দেখা করেন আমাদের সাথে। আল্লাহ প্রথম জালালিয়াতের সূরা যখন দেখা করবে, আর রহমানু আল্লামাল কুরআন, আমার আল্লাহ ডাক দিয়া কইবে, যখন আমি জালালিয়াতের সূরাতে দেখা করব, আমার বান্দারা সব বেহুশ হইয়া যাইবে। এরপর আমি ফেরেশতা কম, তাড়াতাড়ি সবাইরে হুশ কর। আল্লাহ তখন জামালিয়াতের সূরাতে দেখা দেবে, জামালিয়াতের চেহারায়। আল্লাহর বান্দারা কইবে, আল্লাহ কি দেখলাম, কি দেখলাম, আরো দেখাও, আরো দেখাও, আরো দেখাও। আল্লাহরে দেখার জন্য পেরেশান হয়ে যাইবে। আল্লাহ কইবে, একটু সবর কর। এদিক দিয়া ডান পাশ থেকে আল্লাহর জাহান্নাম গরিম গরিম আওয়াজ দিবে, আর কইবে, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, যারা দুনিয়ার মধ্যে রোজা রাখে নাই, যারা দুনিয়ার মধ্যে হক পথে চলে নাই, যারা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলছে, যারা দুনিয়ার মধ্যে গুনার কাজ করছে, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে মানে নাই, যারা দুনিয়ার মধ্যে নবীকে মানে নাই, যারা দুনিয়ার মধ্যে আমার দেখানো পথ মতো চলে নাই, যারা দুনিয়ার মধ্যে মদিনাওয়ালা দেখার পথ দেখানো মতো চলে নাই, রে আল্লাহর বান্দা, এদের জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ কইবে, এই জাহান্নাম একটু থাম থাম। জাহান্নাম তার বড় থামবে না। আমার আল্লাহ কইবে, এই ফেরেশতারা তাড়াতাড়ি জাহান্নামটারে টাইনা ধরে পিছনে 70,000 শিকল লাগাও, শিকল লাগাইয়া এ টাইনা ধর পিছনে, পিছনে টাইনা ধরবে ফেরেশতারা, তাও রাখতে পারবে না। আল্লাহরে ডাক দিয়ে কইবে, আল্লাহ আমরা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামটারে টেনে ধরলাম, এরপরেও আল্লাহ রাখতে পারলাম না। আল্লাহ তুমি এখন যা করার করো। আল্লাহ তখন কুদরতি হাতটা বাড়াইয়া একটু পানি ছিটা
ছিটায়া দিবে, জাহান্নাম দৌড়ান শুরু করবে, জাহান্নাম দৌড়ান শুরু করবে। বলে কত দূর দৌড়াইবে? বলে যত দূর দেখা যায় না দৌড়ান শুরু করবে। ফেরেশতারা ডাক দিয়া কইবে, ও দয়ার আল্লাহ, আপনি তো আমাদেরকে বলছিলেন জাহান্নাম টাইনে ধর, আমরা টাইনে ধরছিলাম, রাখতে তো বললাম না, আপনি নিষেধ করলেন তাও তো জাহান্নাম শুনলো না, এখন জাহান্নাম কেন দৌড়ায় গেল? আল্লাহ কয় একটু পানি ছিটায়া দিছি। কয় আল্লাহ কিসের পানি? আবি হায়াতের পানি নাকি জমজমের পানি, না আল্লাহ কাউসারের পানি, না আপনার আসমানের রহমতের বৃষ্টির পানি? আল্লাহ কইবে রহমতের বৃষ্টির পানিও না, হাউজে কাউসারের পানিও না, আবে জমজমেরও পানি না, রহমতের বৃষ্টিরও পানি না। আল্লাহ কিসের পানি? কয় ওই ময়দানে বইয়া যারা জাহান্নামের ভয়ে, যারা ঘরের মধ্যে অন্ধকারে বইসা, মসজিদের মধ্যে বইসা জায়নামাজ চালাইছা, আমি মালিকের দরবারে কান্না করছে আর আল্লাহকে ডাক দিয়া কইছে আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার, আমি বড় বেঈমান, আমি বড় অসহায়। আল্লাহ আমার মতো অসহায়, আমার মতো গুনাহগার, আমার মতো কবিরা গুনাহওয়ালা, আমার মতো সগীরা গুনাহওয়ালা, আমার মতো গোপনে গুনাহওয়ালা, আমার মতো দেখাইয়া গুনাহওয়ালা দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহ তুমি তো জানো আমি কত গুনাহ করছি। আপনারা মনে করেন আপনার আমলনামায় যত গুনাহ আছে, আপনার ছেলে যদি জানতো আপনাকে আব্বা বলিয়া কোনো দিন ডাক দিত না। আপনার আমলনামায় যত গুনাহ আছে, যদি আল্লাহ আপনার স্ত্রী জানতো কোনোদিন আপনাকে স্বামী বলিয়া পরিচয় দিত না। যদি আপনার গুনার খবর আপনার আব্বা জানতো, আপনার কোনোদিন ছেলে বলিয়া পরিচয় দিত না। আপনার গুনার খবর যদি আমার মাইয়া বলা জানতো, তাহলে আব্বা বলিয়া পরিচয় দিত না। এলাকার মানুষেরা যদি জানতো যে আমার আমলনামায় কত গুনাহ আছে, আমার এলাকার মানুষ আমার তারা দিত, এলাকার মধ্যে আর থাকতে পারবি না। এত গুনাহ করার পরেও, আমার মালিক জানার পরেও আমার আল্লাহ কিন্তু বেরাজ হয় নাই। আল্লাহ কইবে ওই যে চোখের পানি গোপনে কানছে, প্রকাশ্যে কানছে, সরমনায় যাইয়া কানছে, সারসিনা গিয়া কানছে, ওয়াজের ময়দানে গিয়া কানছে, ওলামায়ে কেরামের সংস্পর্শে যাইয়া কানছে, আল্লাহ বিভিন্ন কিতাবাদি পড়িয়া কানছে, জিকির আজকার করিয়া কানছে, আমি মাওলার দরবারে দুই হাত উত্তোলন করিয়া দিয়া গুনার কথা স্মরণ করে 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 কানছে। আল্লাহ আমি এই পানিগুলা জমা কইরা রাইখা দিছিলাম, আজকে আমি আল্লাহ ওই পানিগুলা ছিটায়া দেওয়ার কারণে জাহান্নামটা দূরে সরিয়া গেছে। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য